তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমানের সন্তান। তোমার জীবন চলবে রাসূলের আদর্শ দিয়া, তোমার জীবন চলবে আল্লাহর আদর্শ দিয়া, তোমার জীবন চলবে কোরআন দিয়া, তোমার জীবন চলবে ইসলাম দিয়া, আর তোমার জীবন চলে মেসি দিয়া, তোমার জীবন চলে নেইমার দিয়া, তোমার চুলের কাটেন হয় নেইমার দিয়া, তোমার চুলের কাটেন হয় মেসি দিয়া। আমি বলতে চাই এই নেইমার আর মেসির কাটেন দিয়া তোমার জীবনকে পরিচালনা করতেছ। আল্লাহ রাসূল জানায়া দেয়, ও বান্দা, ও বান্দা, তুই আমার প্রেমে মাতোয়ারা হইতে পারলি না। ও গোলাম, তুই আমার প্রেমে মাতোয়ারা হইতে পারলি না। তোর জন্য হাসর নাসর মেসি আর নেইমারই অপেক্ষা করতেছে। وشاب نشأ في عبادة ربه যার যৌবন কালটা কাটিয়ে দিয়েছ আল্লাহর প্রেমে, আল্লাহর ইবাদতে, আল্লাহর জন্য মাতোয়ারা হয়ে যার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে, এই ব্যক্তিটা শায়াতিনের ছায়ার নিচে থাকতে পারবে। এখন আমাদের দেশের যুবক আছে ঠিক, কিন্তু আল্লাহর প্রেমে মাতোয়ারা যুবক পাওয়া যায় না, ঠিক কিনা? আমার দেশের যুবক আছে ঠিক, রাসূলের প্রেমে খুঁজে পাওয়া যায় না, আল্লাহর প্রেমে খুঁজে পাওয়া যায় না। কার প্রেমে খুঁজে পাওয়া যায়? একজন কাফেরের প্রেমে খুঁজে পাওয়া যায়। একজন কাফেরের প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। বলতে পারেন মুসলমানের সন্তান হয়ে কাফেরের প্রেমে মাতোয়ারা হয়ে জীবন কিভাবে উৎসর্গ করে দেয় বলেন তো? আপনার সন্তান আমার সন্তান, আপনার ভাই আমার ভাই, আপনার প্রতিবেশী আমার প্রতিবেশী, আপনার মহল্লাবাসী আমার মহল্লাবাসীর ভিতরে কি যুবক নাই যে যুবক মেসির জন্য জীবন দিতে পারে? কি নাই? এই মেসি কোন দিনের মুসলমান? মেসি কোন দিনের মুসলমান? নেইমার কোন দিনের মুসলমান? এই মেসির প্রেমে মাতোয়ারা হয়ে, নেইমারের প্রেমে মাতোয়ারা হয়ে আমাদের দেশের যুবকেরা মারামারি করে জীবন দেয় কি দেয় না? আপনি ধরে রাখতে পারেন। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা নেইমার মেসির প্রেমে মাতোয়ারা হয়ে ঝগড়া করে অথবা পতাকা টানাইতে গিয়া জীবন চলে যায়, কারান্তের সন্ত্রায় জীবন চলে যায় না, এ ভিতরে গেছে 2-3 জন। খোদার কসম লাগে, আল্লাহর কসম বললে কাফারা দেওয়া লাগবে না। এই ব্যক্তিটা কাফেরের প্রেমে মাতোয়ারা হয়ে জীবন দেওয়ার কারণে মরণের সাথে সাথে তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। যদি কেউ মেসির ভক্ত হয়ে, যদি কেউ নেইমারের ভক্ত হয়ে মেসি নেইমারের যাত্রী করে যদি সে নামাজ পড়ে, তার নামাজটা কবুল হবে কিনা সন্দেহ আছে। তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমানের সন্তান। তোমার জীবন চলবে রাসূলের আদর্শ দিয়া, তোমার জীবন চলবে আল্লাহর আদর্শ দিয়া, তোমার জীবন চলবে কোরআন দিয়া, তোমার জীবন চলবে ইসলাম দিয়া, আর তোমার জীবন চলে মেসি দিয়া, তোমার জীবন চলে নেইমার দিয়া, তোমার চুলের কাটেন হয় নেইমার দিয়া, তোমার চুলের কাটেন হয় মেসি দিয়া। আমি বলতে চাই এই নেইমার আর মেসির কাটেন দিয়া তোমার জীবনকে পরিচালনা করতেছ। আল্লাহ রাসূল জানায়া দেয়, ও বান্দা, ও বান্দা, তুই আমার প্রেমে মাতোয়ারা হইতে পারলি না। ও গোলাম, তুই আমার প্রেমে মাতোয়ারা হইতে পারলি না। তোর জন্য হাসর নাসর মেসি আর নেইমারই অপেক্ষা করতেছে। আর মেসি আর নেইমার বিয়ার আগে বাচ্চার বাপ হয়। আমাদের দেশের যেই বিয়ের আগে বাচ্চা হয় এটারে কি কয়? জাউরা শয়তান, জারদ শয়তান বলে, কি বলে না? জারদ সন্তানের বাবার আদর্শ তোমার মাঝে কিভাবে তৈরি হবে? তুমি একজন জারদ সন্তানের বাবার আদর্শ তোমার জীবনের সাথে কিভাবে নিতে পারো? তোমার ঘরের উপরে তুমি মেসি নেইমারের পতাকা পথ করে উড়াও, এটা তুমি মেসি আর নেইমারের পতাকা উড়াও না, তুমি জাহান্নামের পতাকা তুমি চিহ্নিত করতেছো। এই ঘরের ভিতরে বসবাস করতেছে জাহান্নাম। আমার দেশের অসংখ্য বৃদ্ধ দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, এই ফুটবল খেলাকে কেন্দ্র কইরা তারা বড় সাইনবোর্ড ব্যানার বানাইছে ঈদের ছবি দিয়া। টুপি ওরে বাবা, টুপির যে বাগবাতুরিরা
আর গাড়ির যে বাগবাগের ডাক দিয়ে ছবি উঠাইছে, এই উঠানো সহ যাই কি সুন্দর করে ব্যাগখান একটা দিছে। আর তোমার ব্যাগখান কি যে বলেছে, টয়লেটের বসার চেয়ে খারাপ লাগে। লজ্জা থাকা দরকার। তুমি আবার মুসল্লি সাজো, তুমি মুসলমান সাজো। তুমি কেমনে পারো? তুমি কেমনে পারো? তুমি একজন মুসলমান, তুমি একজন কাফেরের সমর্থক কেমনি করতে পারো? শুধুমাত্র সাধারণ মানুষদের করছে তা না, আমার অনেক আলেম সমাজের অনেক মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত গেছে। যদি এটা কেউ করে থাকেন, মেসি আর নেইমারকে সাপোর্ট করে থাকেন, তুমি তাকে ভালোবাসো, তার সাথে তোমার আচরণ হবে, তার সাথেই তোমার কবর হবে, তার সাথেই তোমার জাহান্নাম হবে। অপেক্ষা করো মৃত্যুর জন্য, অপেক্ষা করো মৃত্যুর জন্য। তার জন্য কি করো? আর তোমার যেই বাবা জন্ম দিচ্ছে, সেই বাবার জন্য 10 টাকা খরচ করতে পারো না, আর তুমি দাদার কেন্দ্রে প্রবীণ বেঁচে তুমি কি করো? পতাকা বানাও, পতাকা বানাও। লজ্জা থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশে আযীমের ছায়ার নিচে থাকতে চাও? ওয়া শাবুন নাযা ফি ইবাদাতি রাব্বি, ও যুবক, যে যুবক আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে, ইসলামের প্রেমে মাতোয়ারা হয়ে, রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে জীবনটাকে শেষ করে দিয়েছে, এই যুবক মৃত্যুর উপরে হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠে সবাই তাপে তার মাথার মগজগুলো টকবকে করে পাতের মারের মতো উচ্চাইতে মাথা পেটে যাবে, মগজ করে যাবে। কিন্তু যেই যুবক যৌবনকালে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে কাটিয়েছে, এই যুবক সেই দিনটা আরশে আযীমের ছায়ার নিচে বসে বসে পৃথিবীকে হাসবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহু আকবার।